আর এদিকে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা রিভিশন নিয়ে দিল্লিতে তোলপাড়। স্টপ ভোট চুরি, এই হলো ব্যানার। সংসদের বাইরে আজ বিক্ষোভ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা, কংগ্রেস, বিজেপি বিরোধী দলগুলির সাংসদরা বিক্ষোভ দেখালেন। মৈত্রী আছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, তোমার থেকে একটু জানতে চাইবো যে আজ এই ছবিটা ঠিক কেমন ছিল সংসদের বাইরের বিক্ষোভের? দেখো, আজকে বিক্ষোভের কিন্তু ভার আরো বেশি ছিল। তার কারণ গতকালের জাতীয় নির্বাচন কমিশনের যে সাংবাদিক সম্মেলন, তারপরে কিন্তু বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আরো শুনবেন এই এসআইআর ইস্যুতে। এবং আজকে যেটা দেখা গেল, মকদ্দারের বাইরে বিরোধীরা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং এই ভোট চুরি বন্ধ করার স্লোগান তুললেন তারা, এবং একই সঙ্গে এসআইআর বিরোধিতায় তারা সোচ্চার হলেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কংগ্রেসের গৌরব গগৈ সহ অন্যান্য সাংসদরা, সমাজবাদী পার্টির সাংসদরা উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ। এবং সেখানেই বিরোধীরা একজোট হয়ে এসআইআর ইস্যুতে তারা তাদের সুর ছড়িয়েছেন। এবং এরপরেও আমরা আজকে ভেতরে দেখি সংসদের দুই কক্ষেই দফায় দফায় বিরোধীদের কিন্তু এই এসআইআর ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে তারা তাদেরকে স্লোগানিং করতে দেখা যায়। এবং যার জেরে দুটোর কিছু পরে লোকসভা মুলতবি হয়ে যায় দিনের মতো, এবং রাজ্যসভায় এই আলোচনার দাবি না মানায় বিরোধীরা সকলে মিলে ওয়াকআউট করেন রাজ্যসভা থেকে। অতনু, ধন্যবাদ। কমিশন যেটা প্রেস কনফারেন্স করেছে, এটা নির্বাচন কমিশনের কতটা পলিটিক্যাল করা যায় সেটা দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন ইজ নট আনবায়াসড, নির্বাচন কমিশন ইজ বায়াস। এই যে রাহুল গান্ধীকে বলেছে এফিডেভিট দিন, তা কোন আইনের বলে এটা বলেছে? হয়েছিল নির্বাচন কমিশন তো নিজেই রাজনীতিটা করছে। নির্বাচন কমিশন নিজের মতো আইন করে দিতে পারে না। নির্বাচন কমিশন ক্যানট কন্ট্রোল all politicians who are not in the fray of election. নির্বাচন কমিশন must know of these things. এসআইআর নিয়ে তো নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে সব বলে দিয়েছে। এখানে সরকারের কোনো বিষয় নেই, পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন পরিষ্কার করেছে, তথ্য প্রমাণ দিয়ে আপনারা দেখান। তথ্য প্রমাণের তো কোনো জায়গা বিরোধীরা দিতে পারছে না। এতগুলো রাজনৈতিক দল, আমাদের বিরোধী দলে যারা আছে, বিহারের কথাই আমরা বলি, আরজেডি আছে, তাদের 40,000-এর বেশি বিএলএ ছিল, বুথ লেভেল এজেন্ট ছিল। সিপিএম এর বুথ লেভেল এজেন্ট ছিল, কমিউনিস্ট পার্টির বুথ লেভেল এজেন্ট ছিল, কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট ছিল। তো তারা তো নিচে সই করেছে, বলছে হ্যাঁ আমরা এই মৃত, অথচ তার দলেরই অ্যাপয়েন্টেড বিএলএ, সেই বিএলএ সাইন করেছে, বিএলএ 2।